মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আমি একটুখানি আমার মন খারাপ, জানো তো? কেন? কি হয়েছে জানো তো? আজকে আমি সকালবেলা বাজার থেকে না, কি হয়েছে, অনেকগুলো মাছ এনেছিলাম। তোমরা মাছ ভালোবাসো? আমার জানো তো সব থেকে প্রিয় হলো মাছ। মাংস, ডিম, তারপরে আর যাই বলো খাবারের মধ্যে আমার সব থেকে প্রিয় কি বলো তো? মাছ। কারণ বাঙালিদের মাছ না হলে চলে। তা এই যে মাছ, তার আগে সবাই বলো তো, তোমরা মাছ ইংরেজি জানো? ওরে বাবা, এত জোরে বললে! দারুণ, ফিশ, তাই তো? মাছ ইংরেজি হলো ফিশ। এবার আমি বাজার থেকে জানো তো এই বড় বড় 3টে মাছ এনেছিলাম। ভালো কথা, এনেছিলাম বেশ ভালো করে ভাজা খাবো, ঝোল বানিয়ে খাবো। কিন্তু কি হলো জানো? একটা বিড়াল এলো। মিয়াও 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 এরকম ভাবে ডাকতে ডাকতে বিড়াল কখন এসে, হ্যাঁ কি হয়েছে, এই এই কটা মাছ ছিল প্রথমে? হ্যাঁ, 3টে মাছ ছিল। এসে কি করেছে, একটা মাছ খেয়ে নিয়েছে। আমি বলে এই সর সর সর, পালালো। কিন্তু আমার কি হলো, একটা মাছ নিয়ে তো চলে গেল। এখন কটা মাছ আছে? 2টো মাছ আছে। ভেরি গুড। তা আমি ভালো কথা, 2টো মাছ আছে, আমি না এবার ঢাকনা দিয়ে এসছি যাতে বিড়াল খেয়ে নিতে না পারে। কিন্তু জানো, বিড়ালটা এত দুষ্টু, আবার কখন চুপি চুপি এসে মিয়াও 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 করতে করতে কখন আবার এই আরো একটা মাছ নিয়ে যেন চলে গেছে। আমার জানো সেই জন্য সকাল থেকে কি দুঃখ। আমি এত সুন্দর দেখে শুনে মাছ আনলাম। আচ্ছা, এখন আমার কাছে আর কটা মাছ আছে? কমে গিয়ে একটা আছে। ঠিক বলেছো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, 3টে নয় নাই খেলাম, একটাই নয় ভালো করে খেলাম। আবার যদি বিড়াল নিয়ে যায়, আমি এটাকে সুন্দর করে জানো তো কেটে কুটে বেছে ভেজেছি। উফ, কি যে এটা গন্ধ বেরোচ্ছিল না, মাছ ভাজার গন্ধ। তোমাদেরও ভালো লাগে? সত্যি ভীষণ ভালো লাগে বলো? তা ভালো কথা, এবার আমি যে খাবো মাছটা, তার আগে তো আমি চান করব, তোমাদের জন্য সবকিছু রেডি টেডি করে চান টান করে তারপরে স্কুলে আসবো। তা রেডি হচ্ছি যখন, তখন দেখছি রান্নাঘরে আবার একটা হট করে কি শব্দ। চোখ বাড়িয়ে দেখি বিড়ালটা আমার শেষ মাছটাও নিয়ে পালিয়েছে মুখে করে। আমি বললাম, ওরে দুষ্টু বিড়াল, আমায় তুই মাছই খেতে দিলি না। তাহলে বলো, আমার কাছে এখন কটা মাছ আছে? বলো বলো, কটা মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, তো একটাও নেই। আমার কাছে একটাও মাছ নেই। শেষে আমি ডাল আর আলু ভাতে দিয়ে খেয়ে এসেছি। তাহলে এই যে আমার কাছে না আর একটাও মাছ নেই, তাই তো? নেই তো? আচ্ছা, তোমরা কার্টুন দেখো? দেখো? তা আমি না তোমাদের একটা ছোট্ট করে ছবি আঁকি। এটা কি? হ্যাঁ, হাসি মুখ, কান দেবো? আচ্ছা, আমি একটা কানও দিলাম। নাক দেব, নাকও দিলাম। ঠিক আছে, ভালো কথা। এবার আমি যদি এই কান দুটোকে হাপিস করে দিই, জানিস, আর চোখ দুটোকেও হাপিস করে দিই, নাকটাও হ্যাঁ হাপিস, ঠোঁটটাও নেই, তাহলে এখন কিছু আছে আর ওর মুখে? নেই। তাহলে জানো তো, এই যে আমার একটাও মাছ নেই, আর এর একটাও চোখ মুখ নাক নেই, এই যে কিচ্ছু নেই, এটাকে কি বলে তোমরা জানো? জানো না? আচ্ছা, আমরা আজকে তো এটাই জানবো। এটাকে বলে শূন্য। কি বলে? শূন্য। হ্যাঁ, ঠিক বলেছো, গোল্লা। গোল্লাকেই বলে কি? শূন্য। শূন্যকে এমন করে লেখা হয়। আর এটাকে বাংলায় যদি লিখি তাহলে তো শূন্য লিখবো, আর ইংরেজিতে যদি লিখি তাহলে বলতে হবে কি? জিরো। তাহলে আজকে আমরা কি শিখলাম? শূন্যের ধারণা শিখলাম। তার মানে যখন কোথাও কোনো কিছুই থাকে না, আগে ছিল কিন্তু এখন কিচ্ছু নেই, তাহলে সেই কিচ্ছু নেই ব্যাপারটাকেই বলে কি? শূন্য, তাই তো?
আর একটা জিনিস তোমরা দেখেছো, যে যখন আমার কাছে একটাই মাত্র মাছ ছিল, তখন যখন ওই শেষ একটাই মাত্র মাছ বিড়ালটা নিয়ে গেল, মানে এক থেকে যখন এক চলে গেল, চলে যাওয়া মানে কি বিয়োগ হওয়া, তখন কিন্তু কি হয়ে গেল, কিচ্ছু নেই, মানে শূন্য হয়ে গেল। তার মানে যখন কোনো একটা সংখ্যা থেকে সেই সংখ্যাটাই বিয়োগ হয়ে যায়, তখনই আমরা কি পাই, শূন্য। ভেরি গুড। আচ্ছা বেশ, তাহলে আমরা আর একটা গল্প করি। কি গল্প, কি গল্প? আচ্ছা, কেউ গাছ আঁকতে পারবে? গাছ আঁকতে পারবে না? পারবে, পারবে। আসো আসো আসো, শিগগির আসো। দেখি ও কেমন গাছ আঁকে। আঁকো দেখি। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। আমি তোমার গাছটাকে আর একটু সুন্দর করে দিই। হ্যাঁ, তোমার গাছটায় আমি না একটুখানি কি করে দিই, পাখি বসিয়ে দিই। আচ্ছা, আমাকে একটু বলো না, কোকিল পাখি কেমন করে ডাকে? তাই তো, দারুণ লাগছে তো। তোমরা তো আমার সোনা কোকিল পাখি। তাহলে এই যে আমার পাখি কটা আছে, শিগগির শিগগির বলো। 1 2 3 4 5 6 7। তাহলে আমার কাছে 7টা পাখি আছে। এবার পাখিগুলো কি করছে, ঠুকরে 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 ফল খাচ্ছে। তখন এই গাছের মালিক এই সব বলে ঢিল ছুঁড়েছে, আর এই সব পাখিগুলো না উড়ে গেছে, জানো তো, ফুরফুর করে উড়ে গেছে। তার মানে 7টা পাখি আর নেই, 7টা পাখি উড়ে গেল, বাদ চলে গেল। তার মানে এই যে এখন কিচ্ছু নেই, এটাকে কি বলবো? হ্যাঁ, ঠিক শিখেছো তো। কিচ্ছু নেই মানে হ্যাঁ, শূন্য। তাহলে তোমাদের আজকে এই এই খেলাটা ভালো লেগেছে? ঠিক আছে, তাহলে আমরা এরকম খেলা পরের দিন কিন্তু আরো খেলবো। খেলবে তো আমার সাথে? বেশ। হ্যাঁ, ওই বিড়ালটাকে আমি বলেছি, শোন, তোর মাছ খেতে ইচ্ছে করছে, আমায় বলবি, আমি দেব। চুরি করবি কেন? চুরি করা মহা পাপ। ভেরি গুড। চলো, আজকের মতো টাটা, আবার পরের ক্লাসে দেখা হবে।